হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এমএস ওয়ার্ডের ওপর কিছু ইনফরমেশন দিতে চাই। এমএস ওয়ার্ড হলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমি আগেই বলেছিলাম আমার আগের ভিডিওতে, কম্পিউটারের দুটো পার্ট, হার্ডওয়্যার আর সফটওয়্যার। হার্ডওয়্যার যেটা আমরা ডাইরেক্টলি টাচ করতে পারি, আর সফটওয়্যার হচ্ছে ইনবিল্ট থাকে কম্পিউটারের মধ্যে। সফটওয়্যারে আমরা কাজ করতে পারি, কিন্তু সফটওয়্যার আমরা ডিরেক্টলি টাচ করতে পারি না। এবার এই সফটওয়্যার হচ্ছে আবার দু রকমের, সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার মানে সমস্ত অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ, যেমন লিনাক্স, ইউনিক্স, অনেক অপারেটিং সিস্টেমস আছে, সেগুলো হচ্ছে সমস্ত সিস্টেম সফটওয়্যার। বা ইউটিলিটি সফটওয়্যারগুলো, যেগুলো আমরা ভাইরাস আইডেন্টিফাই করবার জন্য ইউজ করি, সেগুলোও হচ্ছে সমস্ত সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সফটওয়্যারের দুটো ভাগ, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো অ্যাপস। অ্যাপস কথাটা এখন সবাই শুনেছে। আমরা আজকাল স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন রকম অ্যাপস আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করছি। এই যে অ্যাপস মানেই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। প্রত্যেকটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রত্যেকটা স্পেসিফিক একটা করে টাস্ক থাকে, নিজস্ব একটা কাজ থাকে। যেমন এমএস ওয়ার্ড একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এমএস ওয়ার্ড যেমন আমরা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলে এটাকে। আমরা টাইপ করতে পারি, আমরা লেটার, কোনো প্যারাগ্রাফ লিখবো, কোনো গ্রিটিংস কার্ড বানাবো, কোনো কিছু টাইপ করব, কোনো এই সমস্তগুলোর জন্য আমরা টাইপিং সফটওয়্যার হিসেবে আমরা এমএস ওয়ার্ড, ওয়ার্ডপ্যাড এগুলো ইউজ করি। এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আবার এমএস পেইন্ট একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এমএস পেইন্ট আমরা ইউজ করি শুধুমাত্র ড্রয়িং করবার জন্য। ড্রয়িং করতে পারি, কালার করতে পারি, বিভিন্ন রকম 3D শেপস বা 2D শেপস দিয়ে বিভিন্ন রকম কিছু করতে পারি ফর ড্রয়িং, ফর পেইন্টিং, এমএস পেইন্ট। আবার এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, এগুলোও সমস্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এমএস পাওয়ার পয়েন্টকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলা হয়। এমএস পাওয়ার পয়েন্ট অনলি ফর প্রেজেন্টেশন বানানোর জন্য, ওটা স্লাইড শো বানানোর জন্য, প্রেজেন্টেশন বানানোর জন্য এমএস পাওয়ার পয়েন্টের একটা স্পেসিফিক কাজ, নিজস্ব যে কাজ, সেটা হচ্ছে স্লাইড শো বা প্রেজেন্টেশন বানানো। আবার এমএস এক্সেল, ওটা স্প্রেডশিট, ওখানে আমরা টেবিল বানাতে পারি। তো এগুলো সমস্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যারের এক্সাম্পল। তো এমএস ওয়ার্ডও হচ্ছে এরকম একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই এমএস ওয়ার্ড নিয়ে আমি আজকে কিছু বলতে চাই। একদম প্রিলিমিনারি, ছোট বাচ্চারা মানে বা প্রথম যারা কম্পিউটার হ্যান্ডেল করছে, যারা এমএস ওয়ার্ডে কিছু টাইপ করবে, এমএস ওয়ার্ডের বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাদের একটু যাতে সাহায্য হয়। তো দেখাতে চাইব এমএস ওয়ার্ড। আমি বললাম সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, দু রকম সফটওয়্যার আছে, সফটওয়্যারের দুটো ভাগ। তো সিস্টেম সফটওয়্যার হচ্ছে অপারেটিং সিস্টেম। তো কম্পিউটার যেই আমরা সুইচ অন করি, যে ফার্স্ট স্ক্রিনটা আমাদের আসে সেটা হলো ডেস্কটপ বলে। এবারে এই যে স্টার্ট মেনুতে আমরা যাব, এটা হলো স্টার্ট। তো স্টার্ট মেনুতে যেই গেলাম, এখানে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আমরা দেখতে পাচ্ছি। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এগুলো সমস্ত এমএস পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যার। প্রত্যেকে নিজস্ব কাজ আছে। তো আমি এমএস ওয়ার্ডটা ক্লিক করলাম। এবারে আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খুলব, একটা ব্ল্যাঙ্ক পেজ। তো এই হলো এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে বিভিন্ন রকম কম্পোনেন্টস আছে। এই কম্পোনেন্টসগুলোকে আমরা আজকে চিনব। তো কম্পোনেন্টস কি আছে, একদম টপমোস্ট বার, যেটা একদম উপরে যেটা থাকে, সেটা হলো টাইটেল বার বলে সেটাকে। একদম টপমোস্ট বার হচ্ছে টাইটেল বার। এই টাইটেল বারে প্রথমে বাই ডিফল্ট টেম্পোরারিলি ডকুমেন্ট 1 শো করে। এটা টেম্পোরারি নেম, এই ফাইলের টেম্পোরারি নেম। যেহেতু আমি সেভ করিনি ফাইলটা, এটা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি খুলেছি, আর এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের যেহেতু এটা সেভ হয়নি, সেজন্য এটা আনসেভড একটা ডকুমেন্ট, একটা ব্ল্যাঙ্ক পেজ। এটা প্রথমেই টাইটেল বার, টপমোস্ট বার যেটা টাইটেল বার, সেটা টেম্পোরারিলি একটা ডকুমেন্ট 1 নাম দেখাচ্ছে। যেই আমি সেভ করব ফাইলটা, তখন এখানে একটা
নাম চলে আসবে। এইবারে এই টাইটেল বারের ঠিক লেফট সাইডে থাকে নেক্সট কম্পোনেন্ট আমি বলছি। ফার্স্ট কম্পোনেন্ট টাইটেল বার আমি বললাম। এইবার লেফট সাইডে টাইটেল বারের ঠিক লেফট সাইডে আছে কুইক অ্যাক্সেস টুলবার। টাইটেল বারের ঠিক লেফট সাইডে কুইক অ্যাক্সেস টুলবার। এটা কোন অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা খুলেছি? MS ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো MS ওয়ার্ডের কম্পোনেন্টসগুলো আমরা চিনছি। টপমোস্ট বারটা হচ্ছে টাইটেল বার। টেম্পোরারিলি ডকুমেন্ট 1 দেখাচ্ছে, যেহেতু এটা আনসেভড ডকুমেন্ট, আমি সেভ করিনি ফাইলটা। এবার টাইটেল বারের ঠিক লেফট সাইডে আছে কুইক অ্যাক্সেস টুলবার। এইটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। তো কুইক অ্যাক্সেস টুলবারে 3টে বাটন থাকে। এই যে কুইক অ্যাক্সেস টুলবার 3টে বাটন থাকে, সেভ, আনডু, রিডু। সেভ, আনডু, রিডু। এটা হলো টাইটেল বারের ঠিক লেফট সাইডে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারে থাকে 3টে বাটন, সেভ, আনডু, রিডু। এটা হলো সেভ বাটন। ঠিক মাউস পয়েন্টারটা প্লিজ ফলো করবেন। এটা হলো সেভ বাটন, এটা হলো আনডু, এটা হলো রিডু। এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার। এই হলো টপমোস্ট বার, সব থেকে উপরে যেটা থাকে টাইটেল বার। টাইটেল বারের ঠিক রাইট সাইডে কি কম্পোনেন্ট থাকে? টাইটেল বারের ঠিক রাইট সাইডে কম্পোনেন্ট থাকে 3টে বাটন থাকে, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ আর ক্লোজ বাটন। টাইটেল বারের রাইট সাইডে থাকে মিনিমাইজ, এই যে মাইনাস সাইনটা, এটা মিনিমাইজ বাটন, এটা ম্যাক্সিমাইজ বাটন আর এটা ক্লোজ বাটন। টাইটেল বারের রাইট সাইডে। আর টাইটেল বারের লেফট সাইডে কুইক অ্যাক্সেস টুলবার, সেভ, আনডু, রিডু 3টে বাটন থাকে। ঠিক টাইটেল বারের নিচে থাকে, ঠিক টাইটেল বারের নিচের কম্পোনেন্টটা হচ্ছে, টাইটেল বারের ঠিক নিচের কম্পোনেন্টটা হচ্ছে রিবন। টাইটেল বারের নিচের কম্পোনেন্টটা হচ্ছে রিবন। রিবনে সমস্ত ট্যাবস, মেনুগুলো শো করা হয়। এই যে ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ড্র, ডিজাইন, এই যে সমস্ত লেআউট, এই যে ট্যাবসগুলো রয়েছে, এটা হচ্ছে রিবন। ঠিক টাইটেল বারের নিচে থাকে রিবন। এই কম্পোনেন্টটার নাম হচ্ছে রিবন। এখানে সমস্ত ট্যাবসগুলো থাকে। এইবার হোম ট্যাবটা এখন যেহেতু এইটা হাইলাইটেড হয়ে আছে, তার মানে আমি হোম ট্যাবটা ওপেন করা আছে আমার। হোম ট্যাবের আন্ডারে কি কি আছে? এই সমস্ত টুলসগুলো, এই যে এই সমস্ত টুলসগুলো আছে হোম ট্যাবে। হোম ট্যাবের আন্ডারে অনেক গ্রুপস আছে, যেমন এটা হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ, তারপরে হচ্ছে এটা ফন্ট গ্রুপ, এগুলো হচ্ছে গ্রুপ। এই হোম ট্যাবের আন্ডারে এই যে দেখছেন এই হোম ট্যাবটা রয়েছে হাইলাইটেড, ফাইল ট্যাবটা হাইলাইটেড নয়। আমি ফাইল ট্যাবে ক্লিক করলে ফাইল ট্যাবটা খুলে যাবে। এই যে ফাইল ট্যাবের মধ্যে নিউ ডকুমেন্ট খুলতে চাইলে ফাইল ট্যাব। হোম ট্যাবটা হাইলাইটেড রয়েছে। হোম ট্যাবের আন্ডারে কী কী গ্রুপ আছে আমরা দেখে নেব। ক্লিপবোর্ড গ্রুপ, তার মধ্যে রয়েছে কাট, কপি, পেস্ট অপশন। তারপরেই রয়েছে ফন্ট গ্রুপ, ফন্ট গ্রুপের আন্ডারে রয়েছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, ফন্ট কালার, এগুলো সমস্ত ফন্ট গ্রুপের আন্ডারে রয়েছে। এগুলো সমস্ত গ্রুপ, ফন্ট গ্রুপ হোম ট্যাবের আন্ডারে। হোম ট্যাবের আন্ডারে ক্লিপবোর্ড গ্রুপে কাট, কপি, পেস্ট। তারপরেই রয়েছে ফন্ট গ্রুপ, তাতে রয়েছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, ফন্ট কালার সমস্ত রয়েছে। ফন্টের পরেই আছে প্যারাগ্রাফ গ্রুপ, যেখানে অ্যালাইনমেন্ট রয়েছে। আমরা লেখাটা কোথা থেকে স্টার্ট করব সেইটা এই অ্যালাইনমেন্ট ঠিক করে দেয়। এটা পরে আসছি আমি। তো এই গ্রুপগুলো রয়েছে, অ্যালাইনমেন্টটা রয়েছে। নেক্সট কম্পোনেন্টে আসছি। এই যে হোয়াইট এরিয়াটা, এই হোয়াইট এরিয়াতে আমরা টাইপ করব। এই হোয়াইট এরিয়াটাকে বলে ডকুমেন্ট এরিয়া। এই ডকুমেন্ট এরিয়াতে একটা লাইন ব্লিঙ্ক করছে, একটা ভার্টিক্যাল লাইন ব্লিঙ্ক করছে, এটাকে বলে কার্সার। এই যে ভার্টিক্যাল লাইনটা ব্লিঙ্ক করছে, এখান থেকে আমরা লেখা স্টার্ট করব। কার্সারটা লেখার সাথে সাথে মুভ করবে।
এটা টাইপিং সফটওয়্যার। আমরা কোনো লেটার, কোনো প্যারাগ্রাফ, এগুলো সমস্ত টাইপ করতে পারি। বিভিন্ন রকম গ্রিটিংস কার্ডও আমরা বানাতে পারি এমএস ওয়ার্ডে, বিভিন্ন রকম টেক্সট এফেক্টস দিয়ে। We are learning application MS Word application software. তো এই লেখাটা আমি লিখলাম। এবারে ধরুন প্যারাগ্রাফে আমরা কোনো হেডিং দেবো। আমি যেটা বলছিলাম অ্যালাইনমেন্ট, প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে অ্যালাইনমেন্ট। এই যে অ্যালাইনমেন্ট চারটে আছে প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে, হোম ট্যাবের মধ্যে প্যারাগ্রাফ গ্রুপ, তার মধ্যে রয়েছে অ্যালাইনমেন্ট। চারটে অ্যালাইনমেন্ট আছে, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট আর জাস্টিফাই। 4 রকম অ্যালাইনমেন্ট আছে। তো বাই ডিফল্ট তো লেফট অ্যালাইনমেন্ট আসছে। এবারে আমি যদি ফন্ট সাইজটাকে চেঞ্জ করতে চাই, ধরুন এই লেখাটাকে আমি ফন্ট সাইজটা চেঞ্জ করব। তাহলে কিভাবে করব? হোম ট্যাবের আন্ডারে আমি আছি। হোম ট্যাবের আন্ডারে আমি ফন্ট গ্রুপে যাব। ফন্ট গ্রুপের আন্ডারে আমি পাবো ফন্ট সাইজ, ফন্ট স্টাইল। আমি ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাই, আমি ফন্ট স্টাইল চেঞ্জ করে নেব। আমি ফন্ট স্টাইল চেঞ্জ করে নিলাম, সিলেক্ট করলাম এই ফন্ট স্টাইলটা। দেখুন লেখার স্টাইলটা বদলে গেল। তো হোম ট্যাবের আন্ডারে ফন্ট গ্রুপের মধ্যে আমি সমস্ত ফন্ট স্টাইল, ফন্ট সাইজ পাবো। ফন্ট সাইজটাকে আমি বাড়াতে চাই, আমি বড় করে দিলাম। ফন্ট সাইজটা আমি চেঞ্জ করে দিলাম। এবারে আমি বোল্ড করব আমার লেখাটাকে। আমি বোল্ড করতে পারি কিভাবে? বোল্ড করে দিলাম লেখাটা, আমার লেখাটা বোল্ড হয়ে গেল। এবারে ইটালিক মানে কার্সিভ স্টাইলে আনবো আমি লেখার মধ্যে। তো ইটালিক আমি ক্লিক করব ইটালিকের ওপর। এগুলো সমস্ত ফন্ট গ্রুপে আছে হোম ট্যাবের আন্ডারে। আন্ডারলাইন দিতে চাই আমি, তো আমার লেখাটা আমার হেডিংয়ের আন্ডারে আমি আন্ডারলাইন দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ফন্ট গ্রুপ। ফন্ট সাইজ আমি চেঞ্জ করলাম, ফন্ট স্টাইল চেঞ্জ করলাম, বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন দিলাম। ফন্ট কালার আমি চেঞ্জ করতে পারি এই ফন্ট গ্রুপের আন্ডার থেকেই। আমি যে কোনো অন্য ফন্ট কালার সিলেক্ট করে নিলাম, আমার লেখাটা কালার চেঞ্জ হয়ে গেল। এই সব কিছুই আমি করতে পারবো, কিন্তু সবার আগে আমাকে সিলেক্ট করতে হবে। আমাকে আমার টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। এই যে হাইলাইটেড হয়ে গেল, মানে এটা সিলেক্ট হয়ে গেল। আমার টেক্সটটাকে মাউস ক্লিকিং আর ড্র্যাগিং, মাউসটাকে ক্লিক আর ড্র্যাগ করে আমায় সিলেক্ট করতে হবে সবার আগে। আমার টেক্সটটাকে, আমার লেখাটাকে আমি যদি সিলেক্ট না করি, আমি কোনো চেঞ্জ, কোনো এডিট করতে পারবো না। আগে সিলেক্ট করে নেব, নিয়ে তারপরে আমি যা আমার চেঞ্জ করবার, এডিট করবার আমি করতে পারি। আমি ফন্ট স্টাইল আবার চেঞ্জ করে দিলাম ফন্ট গ্রুপ থেকে। ফন্ট সাইজ আমি চেঞ্জ করব না, ঠিক আছে। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন আমার করা আছে, আমি আন্ডারলাইনটা অফ করে দেবো। আন্ডারলাইনটা আমি অফ করে দিলাম। সবই করতে পারবো, সবার আগে আমায় আমার টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। এবার আসি প্যারাগ্রাফ গ্রুপে। হোম ট্যাবের আন্ডারে ফন্ট গ্রুপ আমি দেখলাম, প্যারাগ্রাফ গ্রুপ। এবার 4টে অ্যালাইনমেন্ট আছে। এটা লেফট অ্যালাইনমেন্ট সিলেক্ট করা আছে। এবার আমি রাইট আর সেন্টার অ্যালাইনমেন্ট সিলেক্ট করলাম। আমি কোনো প্যারাগ্রাফের বা লেটারের কোনো হেডিং দেবো, কোনো এসে লিখছি তার হেডিং দেবো। হেডিংটা সবসময় পেজের মাঝখানে আমরা লিখি, তো সেটার জন্য আমি সেন্টার অ্যালাইনমেন্ট সিলেক্ট করব। 4টে অ্যালাইনমেন্ট আছে, লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাইড। সেন্টার অ্যালাইনমেন্ট সিলেক্ট করলাম, তাহলে আমার সেন্টারে চলে এলো লেখাটা। রাইট অ্যালাইনমেন্ট সিলেক্ট করলাম, তাহলে রাইটের দিকে চলে যাবে আমার লেখাটা। যদি আমি রাইট হেডিংটা যদি রাইটে দিতে চাই, আবার জাস্টিফাইড করলে ওটা আবার লেফটে ব্যাক করে চলে আসবে। তো প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে 4টে অ্যালাইনমেন্ট আছে। এইভাবে আমরা অ্যালাইনমেন্ট, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, ফন্ট
এই সমস্তগুলো চেঞ্জ করতে পারি। আমি আমার ফাইলটা এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যারে আমরা আছি, আমরা দেখছি বিভিন্ন কম্পোনেন্টস আমরা চিনলাম। এবারে কিভাবে সেভ করব আমি আমার ফাইলটা? আমি তো সেভ না করলে যেই কারেন্ট অফ হবে বা পাওয়ার কাট হবে বা আমি শাটডাউন করে দেবো, আনসেভ ডকুমেন্ট আমি আর পাবো না। তাহলে আমাকে সেভ করতে গেলে আমায় যেতে হবে ফাইল ট্যাবে, আমায় যেতে হবে রিবনের মধ্যে সমস্ত ট্যাবসগুলো থাকে, ফাইল ট্যাবে যাব। ফাইল ট্যাবে গিয়ে সেভ অ্যাজ অপশান, কিভাবে একটা ডকুমেন্ট সেভ করব এটা জানাটা, এটা শেখাটা খুব দরকার। সেভ অ্যাজ অপশানে আমরা গেলাম ফাইল ট্যাবে। এবারে আমরা সিলেক্ট করব কোথায় সেভ করব। তো দিস পিসি আমি সিলেক্ট করলাম, পাথটা আমাকে সিলেক্ট করে নিতে হবে কোথায় আমি সেভ করব। এবারে আমি আমার পাথটা সিলেক্ট করে নিয়েছি, এবার আমি নামটা দেব। তাহলে ফাইল ট্যাবে গেলাম, তারপরে সেভ অ্যাজ অপশান সিলেক্ট করলাম, তারপরে আমি আমার পাথটা সিলেক্ট করলাম কোথায় আমি সেভ করব। দিস পিসি আমি সিলেক্ট করেছি, এখানে পাথটা শো করছে, এই যে এই ডকুমেন্টসের আন্ডারে আমি সেভ করছি। এবার ফাইল নেমটা আমি দেবো। তো আমি আমার ফাইল নেমটা দিলাম, দিয়ে এবার আমি সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করব। আমি যেই সেভে ক্লিক করলাম, এইবারে দেখুন টাইটেল বার যে টপমোস্ট বার, সেখানে আমি যে নামে ফাইলটা সেভ করেছি সেই নামটা টাইটেল বারে শো করছে। এটা হলো পার্মানেন্ট নেম, টাইটেল বারে টাইটেল অফ দ্য ফাইল শো করছে, নেম অফ দ্য ফাইল। এটা সেভ হয়ে গেছে। তাহলে সেভ করবার স্টেপসগুলো হচ্ছে, আগে ফাইল ট্যাবে যাব, ফাইল ট্যাবে গিয়ে সেভ অ্যাজ অপশান সিলেক্ট করব। সেভ অ্যাজ অপশানে গিয়ে আমি পাথটা সিলেক্ট করব কোথায় সেভ করব, গিয়ে তারপরে ফাইল নেম দিয়ে আমি সেটাকে সেভ করব। আর যদি কোনো নতুন ডকুমেন্ট ওপেন করতে হয়, একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ ওপেন করতে হয়, তাহলে ফাইল ট্যাবে যাব, ফাইল ট্যাবে গিয়ে নিউ অপশানটা সিলেক্ট করব। ফাইল ট্যাবের আন্ডারে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট, ফাইল ট্যাবে গিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করলেই একটা ব্ল্যাঙ্ক এমএস ওয়ার্ড পেজ আমার ওপেন হয়ে, তাহলে আমার ডকুমেন্ট সেভ হয়ে গেল। এবারে আমরা দেখব কি করে আমরা একটা লিস্ট বানাতে পারি এমএস ওয়ার্ডে। একটা লিস্ট যদি আমাকে বানাতে হয়, তাহলে প্রথমে আমি একটা হেডিং দেবো। হেডিং দিতে গেলে আমি কোন ট্যাবে আর কোন গ্রুপে যাব। হোম ট্যাবের আন্ডারে রিবনে অনেকগুলো ট্যাব আছে, হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফ গ্রুপে আমি যাব। হেডিং দেওয়ার জন্য আমি 4টে অ্যালাইনমেন্ট প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে, লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাইড, আমি সেন্টার অ্যালাইনমেন্টটা সিলেক্ট করলাম। করে আমি এবার লিস্ট হেডিংটা দেব। লিস্ট অফ 5 সিটিজ, ধরুন আমি হেডিংটা দিচ্ছি। এবার আমি বলেছি যে কোনো এডিটিং করবার জন্য আমাকে সিলেক্ট করতে হবে আমার টেক্সটটা খুব ছোট, হেডিংটা খুব ছোট। আমি সিলেক্ট করে নিলাম এটাকে বাই ক্লিকিং অ্যান্ড ড্র্যাগিং দ্য মাউসটাকে ক্লিক আর ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম, এটা হাইলাইটেড হয়ে গেল। তারপরে আমি ফন্ট গ্রুপে গিয়ে ফন্ট সাইজটা বাড়াবো। আমি ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম। এবার ফন্ট
স্টাইল, ঠিক আছে আমি ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, নাও করতে পারি যদি না চাই। ফন্ট স্টাইল চেঞ্জ করে দিলাম। এবার এটাকে আমি বোল্ড করে দিলাম লেখাটাকে। এই হলো আমার হেডিং। প্যারাগ্রাফ গ্রুপ থেকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট সিলেক্ট করেছি। ফন্ট গ্রুপ থেকে আমি ফন্ট সাইজ, ফন্ট বোল্ড করে দিয়েছি, ফন্ট স্টাইল চেঞ্জ করে দিয়েছি। তাহলে প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে 4টে অ্যালাইনমেন্ট, লেফট, সেন্টার, রাইট আর জাস্টিফাইড। এবার আমার হেডিংটা হয়ে গেল। আমি নেক্সট লাইনে কিভাবে আসবো? এন্টার প্রেস করে। এইবার আমি যে লিস্টটা লিখবো আমার অ্যালাইনমেন্ট আমি চেঞ্জ করব। অ্যালাইনমেন্ট চেঞ্জ করার জন্য আমি আবার যাব প্যারাগ্রাফ গ্রুপে, আমি আবার যাব হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফ গ্রুপে গিয়ে আমি সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে আমি হেডিং দিয়েছি। এবার নেক্সট লাইনে আমি লেফট অ্যালাইনমেন্টে দিলাম। তাহলে এই যে ব্লিঙ্কিং লাইনটা কার্সার চলে এলো লেফট সাইডে। এই ভার্টিক্যাল লাইনটাকে বলে কার্সার। ডকুমেন্ট এরিয়া কোনটা? এই যে ব্ল্যাঙ্ক পেজটা যেখানে আমি লিখছি, টাইপ করছি, এটা ডকুমেন্ট এরিয়া। এবার আমি লিস্ট বানাবো 5টা সিটির। তাহলে আমি বুলেটস বা নাম্বারিং সিলেক্ট করব। এই প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারেই, হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফ গ্রুপ, এই প্যারাগ্রাফ গ্রুপেই আছে বুলেটস অ্যান্ড নাম্বারিং। এটা হলো বুলেটস। আমি একটা বুলেট স্টাইল সিলেক্ট করে নিলাম। এইবারে প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে বুলেট সিলেক্ট করে নিলাম। নাম্বারিংও আমি এখানেই পাবো। এবারে আমি 5টা সিটির নাম লিখছি। যেই এন্টার দেব নেক্সট বুলেটটা অটোমেটিক চলে আসবে। বুলেটস আর নাম্বারিং প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে এইভাবেই কাজ করে। যেই এন্টার প্রেস করব নেক্সট বুলেট আপনি চলে আসবে, বা নাম্বারিং, যদি নাম্বারিং সিলেক্ট করি নাম্বারিং আপনি চলে আসবে। আমার নাম লিস্ট অফ 5 সিটিজ, আমি 5টা সিটি বানিয়ে নিয়েছি। এবারে আমি লিস্টটা শেষ হয়ে গেছে ধরুন। এবার আমার লিস্টটার থেকে আমি বেরিয়ে আসব। কিভাবে বেরিয়ে আসব? প্রেস এন্টার টুয়াইস। আমি 2বার এন্টার প্রেস করব, তাহলে আমার লিস্ট থেকে আমি বেরিয়ে আসব, আর নেক্সট বুলেট আসবে না। তাহলে আমি আরেকবার দেখাই। এবারে নাম্বারিং দেখাবো হোম ট্যাবের আন্ডারে। হোম ট্যাবের আন্ডারে হোম ট্যাবটা আর হাইলাইটেড হয়ে আছে। প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে বুলেটস অ্যান্ড নাম্বারিং। বুলেটস হলো, এবার নাম্বারিং সিলেক্ট করি। অনেক রকম নাম্বারিং লিস্ট রয়েছে, নাম্বারিং স্টাইল রয়েছে। আমি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি, নিয়ে আমি যে কোনো লিস্ট বানাতে পারি এইভাবে। তো আমি আবার একটা হেডিং দেবো। প্যারাগ্রাফ গ্রুপ থেকে আমি অ্যালাইনমেন্ট সিলেক্ট করে নেব। হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফ গ্রুপ থেকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট সিলেক্ট করে নেব হেডিং দেওয়ার জন্য। কার্সারটা সরে এসছে, ভার্টিক্যাল ব্লিঙ্কিং লাইনটা সরে এসছে মিডল অফ দ্য পেজের মিডলে। এবারে আমি লিস্ট অফ 5 ওয়াইল্ড অ্যানিমালস, আমি হেডিংটা দিলাম সেন্টার অ্যালাইনমেন্ট সিলেক্ট করে প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে। এবারে নেক্সট লাইনে এলাম এন্টার প্রেস করে। এবার আমি আবার প্যারাগ্রাফ গ্রুপ থেকে লেফট অ্যালাইনমেন্টে চলে গেলাম। এবারে আমি নাম্বারিং লিস্ট সিলেক্ট করব। প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারেই নাম্বারিং লিস্ট আছে, আমি যে কোনো নাম্বারিং স্টাইল সিলেক্ট করতে পারি। এবার আমি লিস্ট অফ 5 ওয়াইল্ড অ্যানিমালস আমি হেডিং দিয়ে দিয়েছি। আমি 5 ওয়াইল্ড অ্যানিমালস লিখব নাম। যেই আমি এন্টার প্রেস করব নেক্সট নাম্বারিং আপনি চলে আসবে।
আবার যেই এন্টার প্রেস করব নেক্সট যে নাম্বারিং বা বুলেট আবার চলে আসবে। তাহলে 5টা আমি ওয়াইল্ড অ্যানিমালসের নাম দিয়ে দিয়েছি। এবার আমার লিস্টটা ধরুন শেষ হয়ে গেছে। এবার আমি লিস্ট থেকে বেরিয়ে আসবো কিভাবে? প্রেস এন্টার টুয়াইস, দুবার অ্যাট এ টাইম আমাকে এন্টারটা প্রেস করতে হবে, তাহলেই আমার লিস্ট থেকে বেরিয়ে আসবে কম্পিউটার। তো এইভাবে আমি বুলেটস অ্যান্ড নাম্বারিং লিস্ট বানাতে পারি। এবার আমি আমার ডকুমেন্টটাকে সেভ করব। টেম্পোরারি নেম টাইটেল বারে শো করছে ডকুমেন্ট 3, যেহেতু এটা আনসেভড ডকুমেন্ট। টপমোস্ট বার হচ্ছে টাইটেল বার, সেখানে যেহেতু আমি ডকুমেন্টটা সেভ হয়নি সেজন্য করছে ডকুমেন্ট 3 এটা। এইবারে আমি যেই সেভ করব, কিভাবে সেভ করব? আমি ফাইল ট্যাবে যাব, গিয়ে সেভ অ্যাজ অপশন, সেভ অ্যাজ অপশানে গিয়ে আমি পাথটা সিলেক্ট করব। এই যে এখানে পাথটা শো করছে, যার আন্ডারে আমি সেভ করব পাথটা শো করলাম, সিলেক্ট করলাম। এবার ফাইল নেমের আন্ডারে ফাইল নেমটা দেব, তারপরে নেক্সট স্টেপ সেভে ক্লিক করে দেব। আমার ডকুমেন্ট সেভ হয়ে গেছে। দেখুন এবার টাইটেল বারে কিন্তু আর ডকুমেন্ট 3 টেম্পোরারি নেম শো করছে না, এবার শো করছে লিস্ট অফ 5 সিটিজ। যেহেতু এটা সেভড, এটা সেভ হয়ে গেছে, আগে এটা আনসেভ ছিল। টাইটেল বারে নামটা শো করছে। তো এইভাবে আমরা করতে পারি। তাহলে আজকে এই অবধি থাক। তাহলে ফাইল সেভ করার জন্য স্টেপসগুলো আমি আরেকবার বলে নিই। ফাইল ট্যাবে যাব, সেভ অ্যাজ অপশান, সেভ অ্যাজ অপশানে গিয়ে আমি আমার পাথটা সিলেক্ট করব, কোথায় আমি সেভ করব। তারপরে আমি ফাইল নেম দেবো, যে নামে আমি ফাইলটা সেভ করতে চাই। ফাইল নেম দিয়ে সেভে ক্লিক করে দেবো, সেভ একটা বাটন, সেই সেভে ক্লিক করে দেবো। ফাইল ট্যাবে প্রথমে গিয়ে সেভ অ্যাজ অপশন, তারপরে পাথ সিলেক্ট করে ফাইল নেম দিয়ে সেভে ক্লিক করে দেবো, তাহলে ফাইলটা সেভ হয়ে যাবে। আর এমএস ওয়ার্ডের যে টপমোস্ট বার টাইটেল বার যে কম্পোনেন্ট, সেখানে শো করবে নামটা সেভড ফাইলের। আর টেম্পোরারিলি যখন আনসেভড থাকে তখন ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, ডকুমেন্ট 3 এইরকম নাম দেখায়। যেহেতু এমএস ওয়ার্ডকে ডক ফাইলস বলা হয়, এমএস ওয়ার্ড ফাইলসগুলোকে ডক ফাইলস বলা হয়। ডক মানে ডিওসি মানে ডকুমেন্ট ফাইলস। তো এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে কিছু আমরা জানলাম, কিভাবে ফাইল সেভ করব, কিভাবে নিউ ডকুমেন্ট তৈরি করব। আরও স্টেপসগুলো আমি দেখিয়েছি। নিউ ব্ল্যাঙ্ক পেজ খুলতে গেলে ফাইল ট্যাব, নিউ অপশন, ফাইল ট্যাবে গিয়ে নিউ অপশন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তাহলেই একটা ব্ল্যাঙ্ক আনসেভড পেজ খুলে যাবে। তো এইভাবে নিউ একটা আনসেভড ব্ল্যাঙ্ক পেজ খুলতে গেলে ফাইল ট্যাব, নিউ অপশন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করলেই, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক পেজ খুলে যাবে। আর হোম ট্যাবের আন্ডারে যেগুলো ফন্ট গ্রুপটা আমরা জানলাম, প্যারাগ্রাফ গ্রুপের অ্যালাইনমেন্টগুলো আমরা জানলাম, বুলেটস আর নাম্বারিং জানলাম। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত।